গুড ইভিনিং, কেমন আছো সবাই? হাই, আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে না ফ্রিজের মধ্যে ওই কাঁঠালের এঁচড় ছিল, তো ওটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখন গরম জল বসিয়েছি, জলটাকে গরম হওয়ার পর আলু আর এঁচড়টাকে সেদ্ধ বসিয়েছি। আর এই রান্নার সময় না একটু ওই সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগে। আর তারপর সেদ্ধ করে জলটা গড়িয়ে এটাকে আমি ভেজে নেব সর্ষের তেলে। রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করব, কারণ আজকে মাছের মাথা দিয়ে এঁচড়ের রান্না করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমি তো প্রায় সময় বানাই, আর ভাবলাম আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। এখন ওই এঁচড় আর আলুটা ভাজা হয়ে গেছে। এখন চলো সর্ষের তেল দিয়ে আবার মাছের মাথাটাকে ভাজতে বসিয়ে দিই। আমি এখানে রূপচাঁদ মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে এখানে রুই মাছ বা কাতলা মাছের মাথাও নিতে পারো। তো আমার কাছে রূপচাঁদ মাছের মাথা ছিল, আমি ওই মাছটাই নিলাম। ব্যাস মাছটা এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার একটু ভেঙে দিচ্ছি। এদিকে কিছুটা আদা, রসুন এইভাবে শিলনোড়ায় কিন্তু বেটে নেব না। আর তারপর এদিকে মাছটা ভেজে নেওয়ার পর গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপরে ভালো করে একটু কষিয়ে এখানে ওই টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোটা যদি ভালো হয় তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার মশলা কষা হওয়ার পর এদিকে মাছের মাথাটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এদিকে ভেজে রাখা এঁচড় আর আলুটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে এখন জল দিয়ে ফুটতে দেবো। 5 মিনিট মতো ফুটে এলে এবার এর মধ্যে উপর থেকে গোটা গরম মশলার গুঁড়ো আগে থেকে করে রেখেছিলাম আর ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমার তো ভীষণ ভালো হয়েছিল। তো তোমরা কেমন রান্না করো এই রেসিপিটা তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা। আর দেখো কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে, তাই না? তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।